আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি হচ্ছে পবিত্র কোরআন শরীফের সূরা দোহা তেলাওয়াত করব। তো এখানে দেখুন সূরা দোহা, এই সূরাটি মক্কায় অবতীর্ণ আর এর আয়াত সংখ্যা হচ্ছে 11, রুকু হচ্ছে 1। তাহলে চলুন আমরা এটি তেলাওয়াত করব এবং এর অর্থ জানবো আমরা। তাহলে চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। চলুন এবার আমরা অর্থ জানবো। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজা, কসম পূর্বাহ্নের আর রাতে যখন তা নিস্তব্ধ হয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, রব আপনাকে না ত্যাগ করেছেন না শত্রুতা করেছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আর আপনার জন্য পরকাল ইহকাল হতে উত্তম। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রব আপনাকে অনুগ্রহ দান করবেন, আপনি সন্তুষ্ট হবেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে এতিম পেয়ে আশ্রয় দেননি। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, অজানা পেলেন পরে পথ দেখালেন। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, নিঃস্ব পেয়ে সম্পদশালী করলেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, প্রার্থীকে ধিক্কার দিবেন না। এটা হচ্ছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইতিমকে ধমক দিবেন না। وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ, প্রার্থীকে ধিক্কার দিবেন না। وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّث, রবের নিয়ামতের কথা জানিয়ে দিন। وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّث, রবের নিয়ামতের কথা জানিয়ে দিন। তো এটা আমরা অর্থ সহ আমরা তিলাওয়াত করলাম। তো আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকে ভিডিওটি এখানে শেষ করছি।
ভিডিও যদি আপনার উপকারে আসে, ভালো লাগে, লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। এবং যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। যে কোনো ভিডিও পাবলিশ করলে প্রথমেই যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই, সকলেই সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা, মঙ্গল কামনা করি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।